নমস্কার বন্ধুরা, সুমিস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো গাইস, আমি তো তোমাদেরকে নিত্য নতুন রেসিপি বা রান্না করে দেখিয়েছি, আশা করি তোমাদের ভালোও লেগেছে। তো গাইস, আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপিটার নাম হবে বকুল পিঠা। তো তোমরা তো বকুল পিঠার সম্বন্ধে হয়তো কম বেশি কেউ জেনেই থাকবে। তো আজকে চলো তোমাদের কাছে একটা পুরনো দিনের পিঠা রেসিপি তৈরি করে দেখাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আমি কি কি দিয়ে করি আর কি কি ব্যবহার করি। তো চলো। তো গাইস, পিঠা করার জন্য একটা নারকেল নিয়ে নিয়েছি। আর এই নারকেলের দাম জানো কত? 35 টাকা। আগে তো আমাদের অনেক নারকেল গাছ ছিল, নানান কারণে নানান অসুবিধার জন্য গাছগুলো কেটে ফেলা হয়েছে। তো চলো প্রথমে একটা নারকেল কিন্তু কুড়িয়ে নিতে হবে। দেখো, আমি চা খাওয়ার কাপে 3 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর গোবিন্দভোগ চাল কেন নিয়েছি? এই চালে তো ভীষণ সুন্দর একটি ঘ্রাণ ছাড়ে, সেই কারণে। আর পিঠা পায়েস করতে গেলে তো গোবিন্দভোগ চালই লাগে, তাই না? দেখো, চালটাকে আমি ডাস্ট করে নিয়েছি পুরো। দেখো, গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে আগে থেকে যে কুড়িয়ে রেখেছিলাম নারকেলগুলো, ওই কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নারকেলটাকে ভাজা ভাজা করে নেব, বা বলতে পারো খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। কারণ এই নারকেল দিয়ে আমি একটা ক্ষীরের মতন তৈরি করতে চাই, সেই কারণে। যাকে বলে পুর, যেটা বকুল পিঠাতে কাজে লাগবে পুর হিসাবে। তারপরে নারকেলটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে 1/2 কাপ দুধ ব্যবহার করব। নারকেলের সঙ্গে দুধকে খুব ভালো করে মিক্সড করে নেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ বাতাসা। তোমরা চাইলে এখানে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু আমি বাতাসা ব্যবহার করেছি। তবে আজকে কিন্তু ঠাকুরের বাতাসা নিয়ে আসিনি, আজকে দোকান থেকে সরাসরি কিনেই নিয়ে এসেছি বাতাসা। বাতাসা কিন্তু গুড়ের বাতাসা, ঠিক আছে? আমি এই বাতাসা দিয়েই করছি। তো সবকটা উপকরণকে খুব ভালো করে কিন্তু মিক্সড করে নেব। তো নারকেল আর বাতাসাকে খুব ভালো করে মিক্সড করতে হবে খুন্তির সাহায্যে। আমি তো এক হাতে ক্যামেরা ধরি, মানে ফোনটা ধরি, আবার এক হাত দিয়ে আমি রান্না বান্না করি, খুব অসুবিধা হয় গাইস। আসলে আমার এখনও রিং লাইট বলো, স্ট্যান্ড বলো, মাইক বলো, এগুলো কিছুই কেনা হয়নি। আমি শুধুমাত্রই আমার ফোনটা দিয়েই ভিডিওগুলো করি। কিনবো পরে পরে, এ সমস্ত কিনে নেব। আসলে একটা জায়গায় পৌঁছাই তারপরে, না হলে তো ঘরে পড়ে থাকবে গাইস, সেই জন্যই আমি কিনি না, নাহলে কিনতে কতক্ষণ বলো। বাতাসার সাথে নারকেল আর দুধটা মিক্সড করার পর তার মধ্যে দেখো কিছু পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আবারও খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, কিন্তু একেবারে কিন্তু বন্ধ করে দিলে হবে না, খুন্তি কিন্তু নাড়িয়েই যেতে হবে, না হলে কি হবে, কড়াইয়ের নিচটা কিন্তু ধরে যেতে পারে, আর পুড়ে গেলে তো ভালো লাগবে না, সেই কারণে। তারপরে দেখো আরও কিছু পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আসলে আমি একটা ক্ষীরের পুর তৈরি করতে চাইছি, সেই কারণে। আর এই যে আগে থেকে বেটে রেখেছিলাম মিক্সিতে পাউডারের মতন, সেই চালের গুঁড়োটা কিন্তু আমি নারকেলের মধ্যে দিই। তারপরে এই নারকেলের মধ্যে 2 থেকে 3 চামচের মতন আমি আমুল দুধ দিয়ে দিলাম, মানে গুঁড়ো দুধ। দিয়ে খুব ভালো করে আবার মিক্সড করে নিতে হবে। তারপরে দেখো এই পুরের মধ্যে অ্যাড করছি কিছু পরিমাণ এলাচ। এলাচটাকে আগে থেকে বেটে নিয়েছিলাম শিলনোড়াতে। তো দেখো এবারে খুব ভালো করে মিক্সড করতে হবে এই নারকেলের পুরের সাথে। যখন নারকেলের পুরটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, মানে উঠে উঠে আসবে, তখন বুঝে নিতে হবে যে নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি কিন্তু নামিয়ে নেব, এটা পুরের জন্য পুরো পারফেক্ট। নারকেলের ক্ষীরটা একটা থালায় নামিয়ে নিয়েছি, একটু জিরাতে দিয়েছি ঠান্ডা হতে দিয়ে।
গোল পাকাতে হবে, হাতের সাহায্যে চাপ দিতে হবে, তাহলে এরকম হয়ে গেল। তো দেখো আমার নারকেলগুলো রেডি হয়ে গেছে। আমি হাতের সাহায্যে নাড়ুর মতন করে চ্যাপ্টা আকৃতি দিয়েছি। তারপরে একটা পরিষ্কার পাত্র বা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ডাস্ট করে রাখা গোবিন্দভোগ চাল। তারপরে দিয়ে দেব অল্প পরিমাণে ময়দা। ময়দা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, বেশি জল দেওয়া যাবে না। এবারে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 1 চামচের মতো, মানে সামান্য একটু নুন। আর নুনটা হলো পিঠার বুদ্ধি, আমরা তো ছোটবেলা থেকে তাই জানি। এই বুদ্ধি দিলে কিন্তু খাবারের টেস্টটা বাড়ে। তো দেখো একটা ব্যাটার তৈরি করেছি, এইরকমই গাঢ় হতে হবে, বেশি পাতলা হলে কিন্তু হবে না। দেখো গাইস, ওভেনে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যখন গরম হয়ে গেছে আমি তাতে দিয়ে দেব কিছু পরিমাণ রিফাইন তেল। আমি সর্ষের তেল কিন্তু দেব না, বা তোমরাও কিন্তু দেবে না, সর্ষের তেলে কিন্তু ভাজা পোড়া খুব একটা ভালো হয় না, তো রিফাইন তেলটাই ভালো। তো দেখো এবারে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম আবারও খুব ভালো করে মিক্স করে নেব। তারপরে দেখো যে আমি নারকেলের পুরগুলোকে আমি বিস্কিটের মতন চ্যাপ্টা করেছিলাম, সেটা আমি এই পুরের মধ্যে দিয়ে দেব। তারপরে দেখো ওই চালের গুঁড়োর সঙ্গে কোট করছি ভালো করে আমি ছাকা তেলে ভেজে নেব। ওইদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এতক্ষণে, এই দেখো ভেজে নিচ্ছি। কিন্তু আর একটা দেখাচ্ছি, এই যে নারকেলের যে বিস্কিটের মতন করেছিলাম চ্যাপটা মতন, ভালো করে কোট করে আবারও কিন্তু একটা দিয়ে দিলাম। এইভাবেই ভেজে নিতে হবে। আমি বাকিগুলো এভাবে দিয়ে দিয়েছি। দেখো এক পাশ ভাজা হয়ে গেলে কিন্তু ধীরে ধীরে উল্টে দিতে হবে আর এক পাশের জন্য। খুব কড়া করে কিন্তু ভাজলে হবে না, হালকা হালকা লালচে লালচে হলে বা বাদামি হলে এটাকে তুলে দিতে হবে। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে পিঠাটা, এবার আমি কিন্তু তুলে দিচ্ছি। ভালো করে কিন্তু তেলটাকে ছেঁকে নিতে হবে, ছেঁকে নিয়ে একটা আলাদা থালার মধ্যে কিন্তু রেখে দিতে হবে। বাকি যে পিঠেগুলো আছে সব কটা এভাবেই ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার তুলে রেখে দেব। তো গাইস দেখো আমার সব কটা পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। এবার দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এ দেখো আমি কোট করে ভাজার পর একটা পকোড়ার মতন হয়েছে। তো এবার এটাকে ভাঙছি, দেখো এর ভেতরে কিন্তু নারকেলের পুরটা রয়েছে, দেখেছো? দেখো একটা কড়াইতে 1 কেজি দুধ আমি জাল বসিয়েছি আর কি কড়াইতে। আর দেখো আমি 1 কাপ, বড় কাপের 1 কাপ দুধ কিন্তু আমি সরিয়ে নিয়েছি, কারণ এই দুধটা আমার পরে কাজে লাগবে। তা দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তারপরে একটু ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে। এই দুধের মধ্যে আমি 3টে তেজপাতা দিয়ে দিলাম, আর আগে থেকে আমি এলাচগুলোকে বেটে রেখেছিলাম শিলনোড়াতে। এই দেখো এলাচগুলোকে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে। খুন্তি দিয়ে আর কি খুব ভালো করে মিক্সড করতে হবে। বন্ধ করলে কিন্তু হবে না, বন্ধ করলে দুধ কিন্তু পুড়ে যাবে আর এতে কিন্তু ভালো লাগবে না। তারপরে দেখো এখানে মানে এই দুধের মধ্যে কিছু পরিমাণ আমি বাতাসা দিয়ে দেব।
তোমরা চাইলে খেজুরের গুড় দিতে পারো, কিন্তু আমি কিন্তু বাতাসা ইউজ করছি। খেজুরের গুড় দিলে কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ ছাড়ে, সেই কারণেই বললাম। আসলে আমি তো খেজুরের গুড় পাইনি, সেই কারণে বাতাসা কিনে এনেছি। এবার দেখো আমি 200 গ্রাম এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে খুব ভালো করে আবার খুন্তির সাহায্যে মিক্সড করে নেব। আসলে গাইস আমরা কিন্তু একটু মিষ্টি বেশিই খাই, সেই কারণেই আমরা মিষ্টিটা বেশিই দিয়েছি। আর পিঠে পায়েসে কি মিষ্টি কম দিলে ভালো লাগে? কারণ এটা তো মিষ্টান্ন বিশেষ, সেই কারণে। আর মিষ্টি খাবো তবেই তো তোমাদের সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলতে পারবো, তাই না? জাস্ট মজা করলাম কিন্তু তোমাদের সাথে। তো কড়াইয়ের দুধটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। তারপরে এই দুধে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো আমুল দুধ বা গুঁড়ো দুধ। এবারে খুব ভালো করে খুন্তির সাহায্যে মিক্সড করে নিতে হবে। আসলে আমি একটু গাঢ় করতে চাই দুধটাকে। দুধ যখন ফুটে যাবে মানে গাঢ় হয়ে যাবে, তখন আগে থেকে যে 1 কাপ দুধ সরিয়ে রেখেছিলাম ওটা আবার ওই গাঢ় দুধের মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে খুন্তির সাহায্যে মিক্সড করে নিতে হবে। আর দুধ ফোটার সময় সাইডে যে ক্ষীরের মতন হয়েছে ওগুলো কিন্তু কাছিয়ে কাছিয়ে দুধের মধ্যে ফেলতে হবে, তাহলে দুধটা কিন্তু আবার ক্ষীরের মতন হয়ে যাবে, সেই কারণে। তারপরে দুধটা ক্ষীর হয়ে যাবার পর আগে থেকে যে ভেজে রেখেছিলাম পকোড়া পিঠাগুলো সেই দুধের মধ্যে আবার অ্যাড করলাম বা দিয়ে দিলাম। তারপরে খুন্তির সাহায্যে খুব ভালো করে মিক্সড করতে হবে, যাতে পিঠার ভেতরে দুধগুলো প্রবেশ করতে পারে। পিঠার ভেতরে প্রবেশ করতে পারে পকোড়া মানে দুধগুলো। আমি তো সেই জন্যেই পকোড়াগুলোকে আমি হালকা হালকা ভাজতে বলেছিলাম। বেশি ভাজলে বা কড়া হলে তো দুধ ভেতরে প্রবেশ করবে না, সেই কারণে। এবার দেখো দুধ কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার খুন্তির সাহায্যে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গাইস দুধ যখন ক্ষীরের মতন হয়ে গেছিল তখন আমি একটু সরিয়ে রেখেছিলাম। পিঠের সাথে দুধ ফুটে যখন একেবারে গাঢ় হয়ে যাবে তখনই কিন্তু আমি আগে থেকে যে একটু দুধ আর কি ক্ষীরের মতন সরিয়ে রেখেছিলাম, তখন এটা কাজে লাগবে পিঠেটাকে পাতলা করার জন্য। তো দেখো আমার কিন্তু পিঠেটা হয়ে গেছে, এবার নামাবার পালা। দেখো গাইস আমার বকুল পিঠেটা কিন্তু রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে গাইস, একবার দেখো। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিও বা রেসিপি তৈরি করলে তোমাদের ফোনে পৌঁছে যায়। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস দেখো আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কি নরম হয়েছে। দেখো কাটতেই কিন্তু কেটে যাচ্ছে। তো ভীষণই খেতে ভালো হয়েছে, আমি একটুখানি জাস্ট খেয়ে দেখছি। তো দারুণ হয়েছে গাইস, তোমরা এভাবে বানিয়ে খেতে পারো, দারুণ হয়েছে।